ঘটনা দেখছি যে রাত্রে 2:45 বাজে উঠছি, উঠে গরুর বাচ্চাটা বেমার দিয়েছে। পরে আমরা উঠছি, উঠতে দিই গরুর দরজা বাড়ি যায় বান্ধা পরে আমরা খুললা যে খুললা বাইরে দিই, গরু নাই, গরু চুরি লেগে গেছে। চুরি লেগে যাওয়ানোর পরে আমরা যে বাড়ির পাশে যে বিএসএফ ক্যাম্প আছে তারা জানানি হয়েছে। তারপরে সকালবেলা পুলিশ প্রশাসন জানানি হয়েছে যে আমরা গরু চুরি হয়েছে। মানে আমরা কী করব? আমরা তো কৃষিকাজ করে খাই, মা বাবা আছে, গরু নিয়ে গরু ছাড়া আমরা কেন থাকুন? বাচ্চারা মেমানি দিছে। আচ্ছা আচ্ছা। এবার আমি বাইরেছি, বাইরে দেখি আমার দরজাটি বেঁধে রাখছে। আচ্ছা আচ্ছা। আমার দরজাটি কোনো মতো খুলছি, খুললা গিয়া দিই বাছুরটার জঙ্গলাত বেঁধে রাখছে। দরজা কাটতে নিচে দেখা যায়। এবার আমি গিয়া দিই গরু বাছুর বিচারতেছি, আমি কোনো ছুটে দিতে গেছে বিচারতেছি, ভাই না। এবার দেখি দড়ি কেটে লইয়া গেছে, দেখি দড়ি কাটা। এবার দেখি সব ডেকে তুলে সেটা ক্যাম্পে জানাইছি। সেই ক্যাম্পে থেকে আমরা বিচারতেছি, শুয়ে আর কিছু পাইছি না। ক্যাম্পে কতটুকু দূরে এখান থেকে ক্যাম্পটা? ক্যাম্প তো সামনে। ওই কি মনে হয় তারা কি পাহারা দেয় কি দেয় না? দাঁড়াবে তো আমরা ক্যাম্প দেখা ওই যা ওই আমরা লাইট ম্যাট ক্যাম্পের লাইট ম্যাট আমরা বাড়ি মেনতে দেখা যায়। ওখানে আর এরা জানি কিতা কই আসলে কেটা করবো পাড়াদের। তো আমরা এটা কিতাব কইতাম যে ওখানে তারা কিভাবে পাড়া দেয় না দেয়, আমরা তো অত তন্ত্র তালাবি নিই না। আপনারা এখন কি কই চান? আমরা যদি সুস্থ থাকতাম পারি, তো আমরা শান্তি। এই যে এখন গরু আছে নিলে আমরা কি গরিব মানুষ, কি করে আমরা বাঁচি? মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন আছে? আবেদন তো থাকবো, যেমন একটা তারকারা বেড়া দিছে না, আমরা পারি জমিন করতাম গিয়া পারি না, কিছু করতে পারি না। জমিনে আবার গিয়ে আমরা জমিন করতে পারি না, আমরা গরিব। অনেক কি করে আমরা বৎসরে কোরা কি হয় জমিনে দিয়া, আমরা এই জমিনে গিয়া জমিন করতে পারি না।